বিশ্ব নবী বলেন, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, এই মেয়েটা হলো ভালো মহিলা, এই মেয়েটা হলো জান্নাতি মহিলা। দ্বিতীয় নম্বর নবী বলেন, রমজান মাসের রোজা রাখবে। মায়েরা আমার, রমজান মাসের রোজা নামাজ যেমন নারী এবং পুরুষ উভয়ের জন্য সমানভাবে প্রযোজ্য, অনুরূপ রমজানের রোজাটাও নারী এবং পুরুষের জন্য সমানভাবে প্রযোজ্য। তাই আল্লাহর নবী মেয়েদেরকে খাস করে এই জায়গাতে বললেন, মায়েরা আমার, তোমরা রমজানের সিয়াম পালন করো। যদি রমজানের সিয়াম না পালন করো, রমজানের রোজা না রাখো, কি শাস্তি রয়েছে শুনে নাও মায়েরা। নবীজি বলেন, আমি স্বপ্নে দেখলাম 2 জন ফেরেশতা আমি নবীকে নিয়ে যেতে লাগলো, জাহান্নাম দর্শনের জন্য নিয়ে যেতে লাগলো। যেতে 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 হঠাৎ করে আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। অনেক লম্বা হাদিস। নবীজি বলেন, আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম, জাহান্নামের ভিতরে কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে। পাগুলোকে আকাশের দিকে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে রয়েছে। উল্টো করে তাদের টাঙিয়ে রাখা হয়েছে। নবীজি বলেন, উল্টো করে টাঙানোর কারণে ওদের নাকগুলো, ওদের মুখগুলো ফেটে ফেটে যেন রক্ত পড়ছে। নবীজি বলেন, থাকতে না পেরে বললাম, জিবরাইল আমিন, তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কিসের কারণে জাহান্নামে তাদের পাগুলোকে আকাশের দিকে, কিসের কারণে তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে রয়েছে বলো? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত আপনার উম্মত উম্মতিরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল। দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, অর্থাৎ দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, আল্লাহর ফরজ রোজা রাখেনি, ওই সমস্ত বেরোজাদার নারীরা, ওই সমস্ত বেরোজাদার পুরুষেরা, ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। অতএব নারী কোল, খবরদার রমজানের রোজা ছাড়বে না। নাম্বার 3, ভালো নারীদের গুণ। নবীজি বলেন, জান্নাতি নারীদের গুণ। নবীজি বলেন, আহসানাত ফরদাহা, নিজের হিফাজত করবে অথবা স্বামীর মালের হেফাজত করবে। এই কথাটা আপনি কেমন ভাবে নেবেন আমি জানি না। নিজের হিফাজত করা, স্বামীর মালের হিফাজত করা। আমি আমার বাড়ি ঘর ছেড়ে আপনাদের গ্রামে জলসে এসেছি, আমার টাকা পয়সা সয় সম্পত্তি যা আছে বাড়িতে, এগুলো আমার মাল। রক্ষা করবে কে? হেফাজত করবে কে? আল্লাহ তো করবেই। দেখাশোনা করবে কে? আমার বিবি, আমার সন্তান, স্বামী আমার, ওগুলো দেখাশোনা করবে কে? আমার বিবি। শুধু তাই নয়, দ্বিতীয় অর্থ হলো মেয়ে তার নিজের হিফাজত করবে, নিজের শরীরের হিফাজত করবে, নিজের আব্রু ইজ্জতের হিফাজত করবে। একটা মেয়ে তার শরীরকে পর পুরুষকে দেখাতে পারে না, কারণ সে মনে করে এই দেহটা আমার স্বামী হালাল করেছে মোহর দিয়ে, অতএব এই দেহটা স্বামীর সম্পদ। তাহলে মেয়েদের শরীরটা হলো পুরুষের সম্পদ, মেয়েদের দেহটা হলো স্বামীর সম্পদ। এজন্য মায়েদের শরীর ঢেকে রাখতে হবে, নিজের শরীর পর পুরুষকে দেখানো যাবে না। টোটাল হারাম, একেবারে হারাম। আল্লাহ নবী বলছেন, নিজের হিফাজত করো, তোমার দেহটা শুধুমাত্র তোমার স্বামীর জন্য, অন্য কেউ দেখতে পাবে না। কিন্তু আমাদের সমাজে এই ভবানীপুর কুঠিতে আছে কিনা একবার হ্যাঁ না বলবেন। আমাদের দেশে এখনো আছে ভাই। বিয়ে হয়ে গেছে, আমি বিয়ে করে নিয়ে এলাম, বিয়ে করে নিয়ে এসেছি, রাতের চলে গেল,
সকালবেলা হচ্ছে বউ ভাত, আপনাদের কি বলে? বউ ভাত বলে, বউ ভাত বলে। অলিমা যেটা আমরা বলি বাসর রাতের পরে যেটা হয়। তা আমি অনেক জায়গায় দেখেছি অলিমার দাওয়াতের দিন নতুন বউকে শাড়ি কাপড়, নতুন কাপড় চুপড় পিনিয়ে একদম টেবিলে সাজিয়ে রেখে দিয়েছে, মানে বউটাকে বসিয়ে রেখেছে, আর গোটা এলাকার লোক দাওয়াত খেচ্ছে। দাওয়াত খেয়ে ওই বউর কাছে যে পান নিচার পান খেতে খেতে গিফট দিয়ে চলে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? আপনারা বলুন, এরকম দেখেননি আপনারা? এই অবস্থাটা দেখে মনে হয়েছে ওর বউটা হলো সরকারি সম্পত্তি, সবাই দেখতে পায়। মনে হচ্ছে কি হচ্ছে না? মনে হচ্ছে ওর বউটা সরকারি সম্পত্তি, সবাই দেখতে পাবে, কোনো অসুবিধা নাই। আরে বোকা, এটা তোর সম্পদ, তোর স্ত্রী পরপুরুষ দেখবি কি করে? আর মা, তুমি তোমার স্বামীকে বলে দাও জিনা, এই দেহটা আপনার সম্পদ, এটা আর কাউকে দেখাতে পারি না, আল্লাহ হারাম করেছে। নবীজি বলছেন মেয়েরা নিজের হেফাজত করবে, নিজের হেফাজত করবে, নিজের সতীত্বর হেফাজত করবে, নিজের বডির হেফাজত করবে। নাম্বার 4, আতাত বালাহা, স্বামীর ইতাত করবে, স্বামীর কথাই জীবন গড়বে। তাহলে মায়েদের 4টা কাজ, 2টি পুরুষের জন্য প্রযোজ্য। 3 নম্বর নিজের হেফাজত করবে, আর 4 নম্বর স্বামীর অধীনে জীবন করবে, স্বামীর অধীনস্থে বিবি জীবন করবে। তার কারণ আল্লাহর নবী এই 4টা কথা বলার পর বলেন, যে মেয়েটার ভিতরে এই 4টা গুণ থাকবে, ওই মেয়েটার জন্য জান্নাতের 8খানা দরজা খোলা থাকবে। যেই নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজ যতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে, বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছে বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচাইতে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেকে হওয়া চায়, এহ পরকাল নাইলে হয় ছাড়খার। খালি পায়ে চলা ভালো, কষা জুতো যার, আর বিদেশেতে থাকা ভালো বদ নারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমত বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জুদা করে। এই 2 প্রকারে যদি ঠিকই নাহি হয়, আদরের মারো তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কুটে আল্লাহ হিসাব কষিবে। অতএব মায়েরা এ 4খানা আমল করলে জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে যাবে। এই 8টার ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হলো নিজের হেফাজত করা, যার এক কথাই যদি বলে দেই, পর্দার ভিতরে থাকা। কিসের ভিতরে থাকা বললাম? কিন্তু এখনকার মেয়েরা পর্দা করতে চায় না, আপনার দিকে চায়? যদিও 2-4টে মেয়ে এখন বোরখা পিনছে, তোরে বাবারে, বোরখার আবার ডিজাইন কত! যে মেয়েটা বোরখা পিনে না ওর দিকে জবার তাকায় না, যে মেয়েটা বোরখা পড়েছে ওর দিকে তার ডবল তাকাচ্ছে, কারণ বোরখাতে এত চাকচাক করে লাইটিং করছে। আপনাদের দেখেছেন কিনা? হ্যাঁ না বলো? মানে যে বোরখা পড়েছে ওর দিকেই বেশি দেখছে রে বাবা। তবে হ্যাঁ, হ্যাঁ, ও সুবহানাল্লাহ। শুনেন, আমি যে কথা বলছিলাম, পর্দার ভিতরে থাকা, মায়েরা যদি পর্দার ভিতরে থাকে, আল্লাহ মায়েদের সম্মান ইহকালে এবং পরকালে বৃদ্ধি করবে। ঠিক কিনা জোরে বলুন। তার একটা বাস্তব জ্বলন্ত প্রমাণ আপনাকে দেই, এটা মনে কিছু নিবেন না। আপনাদের এই মুর্শিদাবাদের লোক কি বলে, কেলা বুঝেন না কলা বুঝেন? কলা, আবার কেলা বলিয়েন না। আমার এদিকের অনেক ছেলেপেলা আমাদের ঝালুকবাড়ি গুয়াহাটিতে থাকে, আসামে থাকে। আমাদের দেশে কেলা হলো একটা গাল, কেলা একটা খারাপ ভাষা। কথা কি বুঝতে পেরেছেন? এদিকের কেউ নাই, আসামে থাকে এরকম কেউ নাই? অনেক লোক আছে তো, আমি দেখতে পাই জঙ্গিপুরে অনেক ছেলেপেলা থাকে আমার দিকে। তো 2টো লোক যদি আমাদের দেশে খুব ঝগড়া লাগে তো পছন্দ, মানে এইটা একটা গাল। তো
তো তর্জমা গালের আর তর্জমা করতে হবে না, ঠিক না বলেন? তো কলা, এখন আপনি বলুন, একটা যে কথা বুঝাতে চাইছি, একটা কলার দাম 5 টাকা করে। আপনার একবার মুখ খুলেন, ক টাকা বললাম? 5 টাকা। এখন একটা লোক জঙ্গিপুরে কলা বিক্রি করে 5 টাকা করে, ও দেখছে 5 টাকা করে কলা চোকার ভিতরে থাকতে, যে কিনছে টাকা দিয়ে, কিনার পর আবার কলাটা ছিলিয়ে ফেলে তারপরে খায় না। আপনার দিকের লোক কলা চোকা সুদ্ধা খেয়েছে, আবার চোকা তো কেউ খাবে না, তো চোকা ছিলে তারপরে খেয়েছে। এ দোকানি দিচ্ছে সবাই কলাটা ছিলে চোকা ফেলে দিয়ে খেয়েছে, তো ওই চোকাটা যদি আমি ছিলে রেখে দিই তাহলে তো আরো বেশি দামে কিনবে লোক। আপনারা কি বলছেন, কিনবে? একটু বলুন, কিনবে? পরের দিন এতগুলো কলা সকালবেলা বাড়িতে সব ছিলে চকাগুলো ফেলে দিয়ে হাঁড়িতে করে রেখে দিয়েছে দোকানে, আর সবাই যেন ওইটা কলার দোকানে। এবার যে বলছে ভাই কলা দাও, কলা, তো চোকা মাল ছিলে রেখে দিয়েছে, ওই কলা লোককে দিচ্ছে, কেউ কিনবে ভাই? যে দেখছে না কে খাবে, কলা ছিলিয়ে দিলে কেউ খাবে না, কিনবে গো? কিনবে না। সারাদিন ও আল্লাহর বান্দা 1 পিস কলা বিক্রি করতে পারে না, এতগুলো কলা। পরের দিন কি করবে? মাল ছিলা আছে তো গন্ধ হবে, কে হবে না? ওই মার্কেট ঝাড়ু দেওয়া বেড়াই দোকানে একটা লোক এসে ঝাড়ু দিতে, ওকে ডেকে বলছে ভাই 20টা টাকা দিব, মালটি আগে তাড়াতাড়ি ফেলে আয়। জি, মানে চোকার ভিতরে থাকলে ওর মূল্য 5 টাকা, আর চোকা থেকে বের করে দিয়েছে, মূল্য বাড়বে তো দূরের কথা, উল্টো টাকা দিয়ে আরো ফেলতে হয়েছে, ঠিক কিনা বলুন? মেয়েরা যদি বোরখাতে থাকে, পর্দাতে থাকে, তো ছেলেরা নগদ মোহর দিয়ে বিয়ে করবে। আর কলার চোকা যদি ভিতর থেকে বেরিয়ে যায়, মেয়েরা যদি বোরখার ভিতর থেকে বেরিয়ে যায়, তাহলে বাপকে টাকা দিয়ে মেয়েকে বিয়ে দিতে হবে, ঠিক কিনা জোরে বলুন? এটা হ্যাঁ না বলে না? তো কলার ভিতরে কলা, চোকার ভিতরে কলা থাকলে ওর মূল্য, তো মেয়েরা পর্দাতে থাকলে এর মূল্য, মেয়েরা পর্দার ভিতরে থাকলে তার মূল্য। আল্লাহ দিবে ইহকালে, আল্লাহ দিবে পরকালে। এজন্য মায়েরা তুমি পর্দার ভিতরে থাকো, তুমি নিজেকে আবরু ইজ্জতকে ঢেকে নাও। আল্লাহ কি বলছেন নবীর মাধ্যমে? দেখেন আল্লাহ কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين। আল্লাহ তার নবীকে বলছেন, নবী হ্যাঁ আপনি বলে দেন, আপনি আপনার বিবিদেরকে বলে দেন, মুমিনা নারীদেরকে বলে দেন, সলেহা নারীদের কন্যাদেরকে বলে দেন, তারা তাদের চাদরের কিছু অংশকে যেন তাদের আবরু ইজ্জতের উপর দিয়ে ঢেকে নেয়। তারা যেন চাদরের কিছু অংশ নিজের আবরু ইজ্জতের উপরে ঢেকে নেয়। তার মানে মায়েদের জন্য আদেশ, তারা খোলামেলা থাকতে পারে না, তারা ঢুকে থাকবে, চাদরকে নিয়ে ঢুকে রাখবে, তাহলে আল্লাহ তাদের সম্মানিত করবে, মরার পর আল্লাহ জান্নাত দিবে। আর মেয়ে যদি উদাম হয়ে থাকে, খোলামেলা চলে, আল্লাহ সেই নারীকে জাহান্নাম দেবে। মুসলিম শরীফের লম্বা হাদিসের এক অংশ আপনার সামনে তুলে দেই। হাদিসে নবীজি বললেন, শোনো, নবীজি বলেছেন 2 প্রকার মানুষ আল্লাহর জাহান্নাম যাবে। নবী বলেন, আমি সেই লোকগুলোকে দেখিনি, মানে নবীর জামানায় ছিল না। দ্বিতীয় নম্বর নবী বলেছেন, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, আরিয়াতুন, মুমিলাতুন, মাইলাতুন। নবী বলেন, এক প্রকার মহিলা, ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। এক প্রকার নারী, নবী বলছেন আমি নবীর জামানায় ছিল না, নবী দেখেনি, মানে নবীর জামানায় ছিল না। নবীজি বলছেন ওই মেয়েরা জাহান্নাম তো যাবেই, জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও আল্লাহ তাদের দেবে না। তারা কত দুর্ভাগ্য তাদের। ও মা, জান্নাত তো দূরের কথা, জান্নাতের সেন্ট মিলবে না। ওই নারীরা, সেই নারীরা কারা?
নবীজি বললেন পোশাক পিনবে এরপরও উলঙ্গ, কাপড় পিনবে এরপরও উলঙ্গ। কাপড় পরিধান করার পরে যে মেয়েটা উলঙ্গ নগ্ন, এই মেয়েটাকে নবী বলেছেন আল্লাহ জান্নাত দিবে না। দুই প্রকার, আরেক প্রকার আমি রেখে দিয়েছি, ওটা বলিনি, দরকার নেই এখন। যেটা আমার প্রয়োজন সেটা আপনার কাছে বলছি, একটু আপনারা বুঝেন। এদিকে তাকান ভাই, এদিকে তাকান। সবাই যদি আপনারা কথা বলেন তো কেমন করে হবে? এদিকে দেখেন। কাপড় পরার পরেও যে মেয়েটা উলঙ্গ, ওই মেয়েটাকে জাহান্নাম দেওয়া হবে। আপনি বলবেন ভাই আব্দুর রহমান, কাপড় পরে আছে বলছেন আবার উলঙ্গ, এটা আবার কেমন তর্জমা? নবীজি ওইভাবেই বলেছে। এখন আপনাদের তিনটি প্রশ্ন করব, একটু মুখ খুলে উত্তর দেবেন। আমার স্ত্রী যদি প্যাট বের করে রাস্তা গায়ে ঘুরে বেড়ায়, এটা হলো উলঙ্গ, ঠিক না ভুল বলেন? আমার স্ত্রীর পুরো দেহটাই লজ্জাস্থান। তাহলে এখন একটা মেয়ে ব্লাউজ পিনেছে, তা আবার হাফ হাতা। হাফ হাতা তো এক দুর্ভাগ্য আমাদের। হাফ হাতা ওটা বাদই দিলাম, ওই হাফ হাতার পেছনে পেছনে দর্জি আবার কি করেছে, ওই ব্লাউজের পেছনটা পুরো বড় একটা চাঁদের মতন ফুটবল খেলার মাঠ। ঠিক বললাম না ভুল বললাম বলেন? একে তো হাফ হাতা, তারপরে পেছনটা গোটাই ফাঁকা, আর ছেলে গেলে দেখছে বলছে আহ চলে গেল বা, তো তুই দেখেছিলেন রে চলে গেল। ছি 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 ছি, মজা মারছে আপনার স্ত্রীকে দেখে, আপনার মেয়েটাকে দেখে। ছি 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 ছি, আপনার মেয়েকে দেখে পাড়ার ছেলেরা মজা নেয়, আপনার স্ত্রীকে দেখে পাড়ার বকাতে ছেলেরা টিটকারি মারে, আপনার লজ্জাই নেই। তা আমি যেটা বলতে চাইছিলাম, কোনো মেয়ে হাফ হাতার ব্লাউজ পরলো আর 12 হাতের কাপড় পিনলো, মুখ খুলে উত্তরটা দেন। এবার আপনারা বলুন, ওই মেয়েটার প্যাট পিঠ হাতের কবজি দেখতে পাওয়া যাবে কি যাবে না বলুন? হ্যাঁ যাবে। তো এই মেয়েটা উলঙ্গ, ঠিক বলেছি না ভুল বলেছি? আল্লাহ নবী বলছেন কাপড় পিনবে তারা, এরপরও উলঙ্গ। এ দেখেন আপনার স্ত্রী দেখছেন কাপড়ও পরে আছে, ব্লাউজও পরেছে, এরপরও পিঠ বের হয়ে আছে, এই মেয়েটা হলো উলঙ্গ। বলিনি আমি, বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মামার এজন্য নারীরা শাড়ি কাপড় হারাম নয়, আমি কোনোদিন বলিনি শাড়ি কাপড় হারাম। তবে কোনো মেয়ে যদি শুধু শাড়ি পরে আর হাফ হাতার ব্লাউজ পরে নামাজ পড়ে, বড় বড় ওলামা বলছে ওই মেয়েটার নামাজ হবে না। কেন? সতর ঢাকেনি। তাহলে শুধু শাড়ি ব্লাউজ পরলে নামাজ হবে না, তাহলে নামাজ হতে গেলে ওর উপরে লম্বা চাদর গায়ে দিতে হবে, লম্বা উড়না গায়ে দিতে হবে, তার পুরো শরীর যেন ঢেকে যায়, শুধু হাতের পাতা পায়ের পাতা আর চোখ কিংবা মুখমণ্ডল এইটুকু আপনি রূপসজ্জা দেওয়া গেছে। বাকি পুরো বডিটা খুলে নামাজ পড়লে নামাজ হবে না, বাকি পুরো বডিটাকে ঢেকে নিতে হবে। তো আমার নবীজি যেটা বলেছে, একটা মেয়ে কাপড় পরার পরও উলঙ্গ, এই মেয়েটা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না। এজন্য মায়েরা, আপনাদের ভালো পোশাক হলো আপনারা এমন পোশাক কিনেন যেটা হলো নাইটি। নাইটি বুঝেন তো আপনারা? ম্যাক্সি, ম্যাক্সি বুঝেন? ম্যাক্সি আমাদের দেশে ম্যাক্সি বলে, আর আপনাদের পশ্চিমবঙ্গে নাইটি বলে। বালুরঘাটে, দক্ষিণ দিনাজপুর বালুরঘাট, একটা জালসাতে গেছি, মাঝহাবিদের ভাইদের জালসা, দেওবন্দিদের জালসা। তো জালসা করে হাদিসটা পড়ে নেমেছি খালি, আর কয়েকটা মেয়ে বলছে মুলি সাহেব তাহলে আর শাড়ি কাপড় পরবো না, ম্যাক্সি পরবো, নাইটি নাইটি। তাহলে আর ওই পিঠও বের হবে না, প্যাটও বার হবে না। পোশাকটা ভালো, আপনারা কি বলছেন? হ্যাঁ না বলুন? এটাই ভালো। এবং নাইটি ঢিলা ঢালা, ঠিক বললাম না ভুল বললাম? ভালো পোশাক। তা আমি বললাম ঠিক আছে বোন, তোমরা নাইটি পরো ঢিলা ঢালা, এটাই ভালো পোশাক, তোমার হাত দেখতে পাবে না, তোমার প্যাট পিঠ বের হবে না, বেশ ভালো। কিন্তু এখন আবার আরেক বিপদ দাঁড়িয়ে গেছে, ওই মেয়েরা এখন যারা নাইটি পরে ওরা আবার উড়না নিতে ভুলে গেছে। শাড়ি কাপড় পরেছে, ওতে আবার 2 হাত আঁচল ছিল, ওই আঁচলটাকে ঘুরিয়ে মাথায় দিত। ভাই আপনার ম্যাক্সিতে তো ভাই কোনো আঁচল নাই, আঁচল আছে? এখন কিছু কিছু মেয়েরা নাইটি পড়েছে, ম্যাক্সি পরেছে, বাবা আঁচল নাই তো মাথা ছাতা, কি লাভ হবে?
এজন্য মা দ্বিতীয় নম্বর জাহান্নামী নারীদের বৈশিষ্ট্য নবীজি বললেন, শোনো ওদের মাথার চুল, মাথার ঝুঁটি কেমন হবে? বলে উটের কুচির মতন উঁচা, উঁচু করে ঝুঁটি বানবে, উঁচু করে ঝুঁটি বানবে, দূর থেকে অনুভব করা যাবে এটা হলো মহিলা। নবী বলেন সেই নারীকে জাহান্নাম দেওয়া হবে, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না। তাই আল্লাহ বলছে ঢেকে থাকো। নবী আপনি বলে দিন কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা, আপনি আপনার বিবিদেরকে, আপনি আপনার মেয়েদেরকে, মুমিনা নারীদেরকে বলে দেন ওরা চাদরের অংশগুলো তাদের আবরু ইজ্জতের উপরে ঢেকে না। জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা নিজেকে পর্দা করো, তোমরা নিজের আবরু ইজ্জতি রক্ষা করো, তোমরা ঢেকে ঢুকে চলো, আল্লাহ তোমাদের জান্নাত দিবে। মায়েদের জন্য জান্নাত বরাদ্দ আছে। এখন আপনারা পুরুষ মানুষ, আপনাদের দুটি কথা। আস্তির বাবা, এই সারব, তো এবার আপনাদের দুটি কথা বলছি শোনেন। আপনাদের এবার দুটি দায়িত্ব আছে। এক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এদিকে দেখেন, আল্লাহ আপনাদেরকে বলছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। কোরআন আল্লাহ বলছেন সারা পৃথিবীর মেয়েদের গার্জেন বানানো হয়েছে পুরুষদেরকে। মেয়েরা কোনোদিন গার্জেন হতে পারবে না। পারে? একটু বলুন। মেয়েরা মেয়েকে বিয়ে দিতেও পাবে না, কারণ ও তো গার্জেনই নয়। জি না। এই জন্য আসবে একটা একটা করে আপনাদেরকে বলবো, একটু ধৈর্য ধরতে হবে। আল্লাহ বলছে সারা পৃথিবীর নারীদের গার্জেন হলো পুরুষেরা। তাহলে আমাদেরকে আল্লাহ গার্জেন করেছে, আমরা নেতা, আমরা হাকিম, আমরা নেতা, আমরা গার্জেন। তো গার্জেন হয়েছি মানে বিশাল কিছু, এটা ভাবলে হবে না। হ্যাঁ, গার্জেন মানে অনেক কিছু। এই ক্ষেত্রে আপনি প্রশাসক, আপনি আইন, আপনি আপনার ক্ষমতা প্রয়োগ করবেন স্ত্রীর উপরে, পরিবারের উপরে। একটা একটা করে আপনাদেরকে বললে বুঝতে পারবেন। আপনি কেন গার্জেন? আপনি কেন নেতা? আপনি কেন গার্জেন? আপনি কেন নেতা? আল্লাহ দুটি একটা কথা বলেছেন, তারপরেই বলছেন ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল ইনকাম করার দায়িত্ব পুরুষ তোমাদের। খরচা করতে হবে তোমার নারীর পেছনে। এবার আপনারা বলুন, ইনকামের দায়িত্ব কার? নারীর না পুরুষের? হ্যাঁ, পুরুষকে ইনকাম করতে হবে। মুর্শিদাবাদের খুব মুশকিল, খুব মুশকিল। একজন আমাকে বলছে, মৌলী সাহেব আমার স্ত্রী যদি বিড়ি না বানে তো আমরা খাবো কি? আমি আর কি বলবো? আমি বললাম তো তোর স্ত্রী বিড়ি বানবে, তারপরে তোকে খেতে হবে, তা তুই চুরি আর কাপড় পরে বাড়িতে বসে থাকা, বেটা ছেলে কি করতে হয়েছে? বা আল্লাহ বলছেন স্ত্রী ইনকাম হারাম নয়, এটা আমি বলিনি, কিন্তু ইনকামের বিশেষ দায়িত্ব হলো পুরুষের। ইনকামের দায়িত্ব কার? পুরুষ। আল্লাহ বলছেন। কিন্তু আমাদের সমাজে অনেক পুরুষ এরকম আছে, একদিন কাম করে 3 দিন কাম করে না, বসে বসে খায়, এরকম অলস ঢিলা। আর কি বলে আপনাদের দিকে? ঘরে বসে বসে খায়, কামাই করতে যায় না। ওরকম পুরুষ মানুষ আপনার দিকে নাই? বহুত আছে, খুব অলস। না, পুরুষ তুমি নেতা, তুমি হাকিম। কেন? আল্লাহ এর পরেই বলছে ওয়াবিমা আনফাকু মিন আমওয়াল,